সকালে ঘর ঝাড়ু না দিলে কিন্তু দুইটি মারাত্মক ক্ষতি হতে পারে সম্মানিত মা ও বোনেরা। এটা কিন্তু আমরা অনেকে জানি না, অনেকে আবার সকালবেলা ঘর ঝাড়ু দেই না। তো সকালবেলা যদি আপনি ঘর ঝাড়ু না দেন তাহলে কিন্তু এই দুইটি মারাত্মক ক্ষতির মধ্যে আপনি পড়তে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের একটা অঙ্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ইমানের অন্যতম একটা অঙ্গ। তাই সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘরটা, এটাও ইমানের একটা অঙ্গ। অনেক মা বোনরা আছেন যে যারা সকালবেলা ঘর ঝাড়ু দেন না, বা আপনার যেই ঘরের মধ্যে সন্তানরা থাকে বা ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে ওই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা জমা করে রাখেন, ঝাড়ু দেন না। তো তারা কিন্তু এই ক্ষতিগুলোর মধ্যে পড়ে যেতে পারে। এর ভিতর থেকে নাম্বার ওয়ান যে ক্ষতিটার মধ্যে আমরা পড়ে যাব বা আপনারা পড়ে যেতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি সকালবেলা ঘর ঝাড়ু না দেন তাহলে আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কেননা সকালবেলা একদল ফেরেশতা ঘরের মধ্যে প্রবেশ করে, সারাদিন সে ডিউটি করে, আবার একদল ফেরেশতা চলে যায়, আবার সন্ধ্যার একদল ফেরেশতা আসে। তো আপনার ঘরটা যখন অপবিত্র থাকবে, এই অপবিত্র জায়গায় কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আপনার ঘরের মধ্যে যখন রহমতের ফেরেশতা প্রবেশ না করবে তখন আপনার ঘরের মধ্যে কোনো ধরনের রহমত পাবেন না, আপনি বরকত পাবেন না। আপনি যতই টাকা পয়সা ইনকাম করেন না কেন, আপনি এটার মধ্যে কখনোই বরকত পাবেন না। আপনার ঘর থেকে বরকত, রহমত এগুলা উঠে যাবে। এই জন্য সদা সর্বদা সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার চেষ্টা করবেন। ঘর ঝাড়ু দিয়ে রাখলে আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। অনেকে তো আছে যে ঘুম থেকে উঠে আপনার 10টার সময় ফজরের নামাজ পড়ে না। যেই ঘরের মধ্যে নামাজ হয় না ওই ঘরের মধ্যে তো ফেরেশতাই প্রবেশ করবে না। এই জন্য সম্মানিত মা ও বোনেরা অবশ্যই ফজরের নামাজটা পড়ার চেষ্টা করবেন, এবং ফজরের নামাজ পড়ার পর আপনি ঘরটা ঝাড়ু দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বরে যে ক্ষতির মধ্যে পড়তে পারেন সেটা হচ্ছে, আপনি যদি ঘর ঝাড়ু না দেন তাহলে আপনার ঘরে যখন রহমতের ফেরেশতা প্রবেশ না করবে তখন আপনার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে। আর শয়তান যখন প্রবেশ করবে তখন আপনার সংসারের মধ্যে অশান্তি লাগিয়ে দিবে, আপনার স্বামীর সাথে ঝগড়া লাগিয়ে দিবে, আপনার স্বামী আপনার কথা শুনতে চাইবে না, আপনি স্বামীর কথা শুনতে চাইবেন না। আর আপনার সংসারের মধ্যে তো অভাব অনটন সদা সর্বদা লেগেই থাকবে। শয়তান আপনার সংসারের মধ্যে অভাব লাগিয়ে দিবে, শয়তান আপনার সংসারের মধ্যে অশান্তি লাগিয়ে দিবে। আপনার সন্তানাদি থাকলে তাদের অসুস্থতা লেগে যাবে। এই জন্য আপনারা সকালবেলা অবশ্যই ঘর ঝাড়ু দেওয়ার চেষ্টা করবেন। ঘর ঝাড়ু না দিলে কিন্তু আপনারা এই সমস্যাগুলোর সম্মুখীন হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলা করার তৌফিক দান করুন।